জেনারেল ইলেকশনে কিন্তু সবগুলি পদেরই আপনার ভোট হবে। তো ওই পদে ডেমোক্রেটিক পার্টির যারা চূড়ান্ত প্রার্থী হবেন সবারই কিন্তু প্রাইমারি হবে এই জুন 23-এ। বাংলাদেশি কমিউনিটি তাদের জন্য এবার ভোট দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? প্রথমবারের মতো ব্যালটের মধ্যে আমাদের বাংলাদেশি 6 জন কিংবা 7 জন আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাসেম্বলির পদপ্রার্থী হিসেবে। আমরা জানি যে 23শে জুন ডেমোক্রেটিক প্রাইমারি, কিন্তু এর আগে তো আবার আগাম ভোটও আছে। সবকিছু মিলে সামনের এই নির্বাচনের জন্য ভোটাররা যারা এর মধ্যে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন? ধন্যবাদ। আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা অনেকে জানেন যে আমাদের নিউ ইয়র্কে ডেমোক্রেটিক প্রাইমারি জুন 23-এ, এটা ইলেকশন ডে, এবং এই ইলেকশন ডেতে আপনার পুল সাইড ওপেন থাকবে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়াও আগাম ভোটের ব্যবস্থা আছে, সেটা হলো যে আপনার জুন 13 থেকে জুন 21 পর্যন্ত। তো আপনারা জানেন যে সামারে ওয়েদার একটু গরম থাকবে। সো আপনারা যারা ইলেকশন ডেতে, আমরা এখনো জানি না ওয়েদার কেমন থাকবে, যদি বৃষ্টি থাকে কিংবা ওয়েদার খুব গরম থাকে, আপনারা চাইলে আর্লি ভোটিংয়ে আপনারা দিতে পারেন। আবার যারা অসুস্থ, এখনো আপনার যেই মেইল ইন ব্যালট রিকোয়েস্ট করেননি, তারা যদি চান আপনারা ইন পার্সন বোর্ড অফ ইলেকশনে গিয়ে আপনারা সেই ব্যালট সংগ্রহ করতে পারেন। এটা ডেডলাইন হলো যে জুন 22 পর্যন্ত সেটা করা যাবে। এবং যারা এখনো ভোটার রেজিস্ট্রেশন করেননি কিন্তু ভোট দিতে চাচ্ছেন, কিংবা আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এবং আপনারা আপনাদের যে পার্টি এটা চুজ করেননি, মনে রাখবেন যে আপনি যদি কোনো পার্টি চুজ না করেন, বিশেষ করে ডেমোক্রেটিক প্রাইমারিতে আপনি যদি ডেমোক্রেটিক পার্টিকে চুজ না করেন, আপনি কিন্তু প্রাইমারিতে ভোট দিতে পারবেন না। এবং এটা ডেডলাইনও হলো যে আপনার বোর্ড অফ ইলেকশন জুন 13 মধ্যে আপনার যে রেজিস্ট্রেশনটুকু এটা ওরা গ্রহণ করতে হবে। এটা চাইলে আপনি ইন পার্সনও দিতে পারেন, এটা চাইলে আপনি ওয়েবসাইটে গিয়েও আপনার রেজিস্ট্রেশন এবং অ্যাড্রেস যেগুলি আপনার প্রবলেম আছে সেগুলি আপনি ঠিক করতে পারেন। কোন কোন পদে এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন? আসলেই যখন ডেমোক্রেটিক প্রাইমারি হয়, এটা কিন্তু শুধু স্টেট অ্যাসেম্বলি এটার জন্য প্রাইমারি হয় এটা না। আপনার যারা নভেম্বরের 3 তারিখে আপনার জেনারেল ইলেকশনে দলীয় প্রার্থী হবেন, এটা কংগ্রেস, সিনেট, তারপরে আপনার ইউএস সিনেট হতে শুরু করে যতগুলি, মানে আপনার জানতে যে জেনারেল ইলেকশনে কিন্তু সবগুলি পদেরই আপনার ভোট হবে। তো ওই পদে ডেমোক্রেটিক পার্টির যারা চূড়ান্ত প্রার্থী হবেন সবারই কিন্তু প্রাইমারি হবে এই জুন 23-এ। ওকে, তো এই অনেকগুলো পদে আপনি চাইলে ভোট দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। কিন্তু আমরা বাংলাদেশি কমিউনিটি, তাদের জন্য এবার ভোট দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবারের মতো ব্যালটের মধ্যে আমাদের বাংলাদেশি 6 জন কিংবা 7 জন আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাসেম্বলির পদপ্রার্থী হিসেবে। এটা একটি গৌরবের বিষয়। এছাড়াও অনেকে জুডিশিয়াল ডেলিগেট, ডিস্ট্রিক্ট লিডার, তারপরে আপনার কাউন্টি কমিটিতে যারা আপনার ব্যালটদের নাম উঠিয়েছেন। তো এটা আমি বলবো যে এটা আসলেই গর্বের ব্যাপার, আমাদের সবারই ভোট দিতে যাওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা যদি অতীত রেকর্ড দেখি, আমাদের ভোট দেওয়ার যেই পার্টিসিপেশন এটা খুবই লো। কিন্তু এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের নিজস্ব প্রার্থী, এবং শুধু নিজস্ব প্রার্থী বললে ঠিক হবে না, যেহেতু আমি একজন ক্লাবের সাথে সংশ্লিষ্ট, আমি আশা করব যাকে যোগ্য মনে করবেন তাকেই আপনার ভোট দেওয়া উচিত। যাকে আপনি ভোট দিলে আপনার কমিউনিটির উন্নয়ন হবে, সে যেই দেশের হোক, তাদেরকে অবশ্যই ভোট দিবেন। তাছাড়া যেটি বললেন যে আপনি, এটা একটি মাইল ফলক যে আমাদের অনেক প্রার্থী এবার ব্যালটে আছে। আমরা যাদেরকে যোগ্য মনে করব তাদেরকে ভোট দিব, এবং আশা করি এরা জয়যুক্ত হলে শুধু আমাদের কমিউনিটি না, সব কমিউনিটির জন্যই কাজ করবেন। জি, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে তো আর শুধুমাত্র বাংলাদেশ কিংবা বাংলাদেশি কমিউনিটি নিয়ে চলার সুযোগ নেই। আপনাকে সব কমিউনিটির ভোটার পেয়ে আপনাকে নির্বাচিত হতে হবে এবং সব কমিউনিটির জন্য কাজ করতে হবে।